ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের দালাল রাজের অভিযোগ তুলে সরব হলেন মালদহের এক আইনজীবী। মালদহ প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করে ইংরেজবাজার ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন আক্রান্ত আইনজীবী মানিকচকের দাল্লুটোলার বাসিন্দা গোলাম নবী আজাদ। জেলা প্রশাসনেও অভিযোগ করেন তিনি। তার দাবি, পুলিশ অভিযোগ জানানোর পরেও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ইংরেজবাজারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক। মালদহের পুলিশ সুপার অনুপম সিংহ বলেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। মালদহ আদালতে আইনজীবী মানিকচকের দাল্লুটোলার বাসিন্দা গোলাম নবী আজাদ গত 19 মে পুলিশে অভিযোগ করেন। অভিযোগ, জমির রেকর্ড সংক্রান্ত ব্যাপারে দপ্তরে গেলে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক দুর্ব্যবহারের পাশাপাশি তাকে মারধরও করেন। দপ্তরের দালালরা চলছে বলে অভিযোগ করেন তিনি। সাংবাদিক বৈঠকে গোলাম নবী আজাদ কি বললেন শুনুন। আমাদেরই একজন সহকর্মী আইনজীবী, আপনারা শুনলেন গোলাম নবী আজাদ কিভাবে বিএলআরও ডিপার্টমেন্টে গিয়ে ইংলিশ বাজার বিএলআরওতে তিনি নিগ্রহের শিকার হয়েছেন এবং হেনস্থার শিকার হয়েছেন। খুদ নিজে বিএলআরওর হাতের দ্বারা কি হয়েছেন, উনি হাতে নিগৃহীত হয়েছেন এবং উনি চিকিৎসাধীন ছিলেন। এবং বিষয়টা আমরা ডিএম এডিএম সাহেব থেকে শুরু করে সিএমকে আমরা কপি ফরওয়ার্ড করেছি সবকটা এবং আবেদন জানিয়েছি। এর যথার্থ বিচার প্রয়োজন। এবং আজকের দিনে দাঁড়িয়ে যেহেতু সরকার চেঞ্জ হয়েছে এবং আজকের দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি স্বচ্ছ প্রশাসনের দাবি নিয়ে মানুষের বিধানসভা থেকে রাস্তা পর্যন্ত মানুষকে জানাচ্ছেন। সুতরাং মাননীয় চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী মহাশয়কে বলব, শুধু মালদা জেলা নয় সমগ্র পশ্চিমবঙ্গের এটা হচ্ছে সমস্যার হচ্ছে একটা মূল জড়, যে প্রত্যেকটা বিএলআরও ডিপার্টমেন্ট হচ্ছে অত্যন্ত দালাল চক্র দ্বারা ঘিরে রয়েছে এবং দুর্নীতির একটা আখড়া। যেহেতু আপনি ল অ্যান্ড অর্ডার মিনিস্ট্রি এবং ল্যান্ড ডিপার্টমেন্টটা আপনার আওতায় পড়েন, সুতরাং এই ঘটনা নয়, এরকম ঘটনা যেন আমার সহকর্মীর সাথে যেটা ঘটেছে সেটা আর কখনো না ঘটে, কোনো ব্যক্তির সাথে বা সাধারণ মানুষের সাথে না ঘটে, তার জন্য একটা নিরপেক্ষ তদন্ত এবং দালাল চক্র নিরাময়ের জন্য একটা ওভারঅল নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবেন। আপনার নাম? আমার নাম আরিফ চৌধুরী, আমি মালদা কোর্টে প্র্যাকটিসিং একজন অ্যাডভোকেট। 23 তারিখে আমার ছুটি হয়। 23 তারিখে ছুটি হওয়ার পরে আপনার আবার থানাতে যাই। থানাতে গিয়ে বলল যে এখনও কোনো এফআইআর স্টার্ট হয়নি, এখনও কিছু সত্য তদন্ত এখনও করা হয়নি। আপনি একটা ছবি দেখাচ্ছিলেন, সেইটার ব্যাখ্যাটা কি? হ্যাঁ, এই ছবিটা আমি দেখাচ্ছিলাম যে এই যে ওইখানে একটা বিএলআর অফিসে একটা দালাল চক্র কাজ করে। এই যে অফিসের স্টাফ না, কেউ নাই। 23 সেকেন্ডের একটা ভিডিও আছে। কি করে বুঝলেন যে এটা স্টাফ না? ওটা তো আমি তো বুঝতে পারছি যে আপনার স্টাফ নাই, ওটা তদন্ত করলেই সবটা ক্লিয়ার, সবটা আসবে ক্লিয়ার। কি করছিলেন তিনি? হ্যাঁ, কি করছিলেন তিনি? তিনি ওইখানে করছিল, কম্পিউটার ঘাটাঘাটি করছিল, খতিয়ান মারছিল, তামিল করছিল পাসওয়ার্ডে, আর ওর পাসওয়ার্ডে বসে তামিল করছিল। তার পরিপ্রেক্ষিতে কি মনে করছেন আপনারা? তার পরিপ্রেক্ষিতে মনে করছি এইভাবে ওই দালালগুলোর কাছ থেকে টাকাটুকি নিয়ে, ঘুষ নিয়ে করে কাজ করে। এখন কি চাইছেন? এখন চাইছি এর তদন্ত হোক, এই ব্যক্তি কে, কোথায় থেকে এসছে, কে পারমিশন দিল, এ সরকারি চাকরিজীবী কিনা, এগুলো সব কিছু তদন্ত হোক। ওই কার কার কাছে অভিযোগ করছেন আপনি? আমি অভিযোগ করছি ডিএম মালদা, তারপরে আপনার সিএম, কপি টু সিএম, তারপরে এডিএম এলআর, এসপি, তারপরে চিফ সেক্রেটারি, তারপরে ডাইরেক্টর, তারপরে প্রিন্সিপাল সেক্রেটারি, যে ল্যান্ডের যে সেক্রেটারি হয়, হেড হয়। আপনার নাম আছে? আমার নাম এমডি গোলাম নবী আজাদ, আমি মালদা কোর্টের আইনজীবী।